সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। আজকেও আমি যাচ্ছি শান্তিনিকেতন বোলপুরে একটা প্রি ওয়েডিংয়ের শ্যুটে। তো আজকের আমার বেরোতে একটু বেশি লেট হয়ে গেছে, তো সামনে এরা দাঁড়িয়ে আছে আমাকে নেওয়ার জন্য। অ্যান্ড আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি। তো যেতে যেতে আমরা একটা চায়ের দোকানে দাঁড়াই। আর আজকের সকালটা এত মিষ্টি ছিল, আমি এরকম একটা সকাল অনেকদিন ধরে খুঁজছিলাম আমি ভিডিও করবো বলে। বাট এখন আমরা কাজে যাচ্ছি বলে তোমরা দাঁড়াতে পারিনি। খুব সুন্দর কুয়াশা, তার মাঝখানে সূর্য উঠেছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। এতক্ষণ আমার পুরো শরীরটা পুরো ঝিমিয়ে ছিল, এই জন্য আমি একদম কথা বলতে পারছিলাম না। তো মানে আমার এত ঘুম পাচ্ছে, মানে আমি এতক্ষণ কোনো কথাই বলতে পারছিলাম না ভালোভাবে। তো এখন আমরা আরেকটা জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকে আমরা মনে হয় এখান থেকে টিফিনটা করব। খুব সুন্দর খাবার, কচুরির থেকে বেশি ভালো। খাই নাও, তাড়াতাড়ি খাই নাও। খাওয়া দাওয়াটা ভালোই ছিল, অন্তত এই কচুরি ফচুরি সকালবেলা খাওয়ার থেকে আমার মনে হয় মুড়ি ঘুগনিটা খাওয়াটা বেস্ট, যেহেতু আমরা বোলপুরে এসেছি। তোমরা গাড়ি থেকে নেমে সব ব্যাগপত্রগুলো নিয়ে নিই। তো আমরা আবার চলে এসেছি একই লোকেশানে, এখানে যেখানে আমি কিছুদিন আগে এসেছিলাম। ওই দেখো ওদিকে অলরেডি একটা প্রিওয়েডিং চলছে। তো গাইস এই এখন আমরা ঢুকছি রিসেপশানে। তো এখানে একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের ফটোগ্রাফি টিমের ছেলে আছেন 5 জন, ক্লায়েন্ট 2 জন আর মেকআপ আর্টিস্ট 1 জন। তো এখানে 7 জন অ্যালাউ করে, তো আমরা 8 জন হয়ে যাচ্ছি। এই ব্যাপারে এখন কথা বলতে ঢুকছে ভেতরে। মানে 8 জনা করতে হলে কি করতে হবে আমাকে? মানে 7 জনের বেশি হবে না? তো এখানে 7 জনের বেশি হবে না বলছে, 1 জন এক্সট্রা হয়ে গেছে বলে এখানে বলছে 1 জনকে অ্যালাউ করা যাবে না। এখন জানি না কী হবে আমাদের। সো গাইস এখানে ডাইরেক্ট না করে দিয়েছে আমাদেরকে যে অ্যালাউ হবে না 8 জন। তো এখন জানি না কী হবে। তো আমাদের মধ্যে একজনকে বাইরে রেখে আসা হয়েছে, তো এখানে এখন বুকিং চলছে। আগের দিন আমরা যে রুমটা নিয়েছিলাম আজকে আমাদের সেম রুমই দেওয়া হয়েছে। এই জায়গাটা আমি আগের দিনও ভিডিওতে দেখিয়েছিলাম, আজকেও আমাদের এই সেমই রুম আছে, এদিকে রুমটা। তো এই জায়গাটা নতুন করে দেখানোর মনে হয় না কিছু আছে, আগের ব্লগে আমি অনেকবার দেখিয়েছি, অনেক কিছু দেখিয়েছি। আপাতত নিচে আসলাম, নিচে এসে এখন এই যে ড্রোন এখানে হচ্ছে, তুমি থাকবো তো নাকি? হোম পয়েন্ট আপডেট হচ্ছে। এখন আমরা এই দিকটা থেকে ওড়াবো ড্রোনটাকে, হোম পয়েন্ট আপডেট করে নিয়েছি এখানে আমি। তো আজকে আমি যে টিমটার হয়ে কাজ করছি, টিমটার নাম রঙিন স্বপ্ন। তোমরা চাইলে এই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এখান থেকে এখন তুলবো। তো এখন আমরা একটু বাইরে গেছিলাম, তো বাইরে যারা ওয়েট করছে ওরা ভেতরে ঢুকতে পারেনি, ওদের সাথে দেখা, ওরা খুব কষ্টে আছে এখন। ওদের সাথে এবার দেখা করতে গেছিলাম। মানে মনটা একটু খারাপ ওদের দেখে বোঝা যাচ্ছে, বাট কিছু করার নেই, এখানে 7 জন অ্যালাউ করে। তো আমরা 2 জন আছি, আর 2টো মানে আমাদের এই টিমের ছেলে আছে, বাকি ক্লায়েন্ট আর হচ্ছে লোক মেকআপ আর্টিস্ট। ওখানটাতে দাঁড়াও, 2 জন দাঁড়াও, গল্প করবা, আর কিছু করবে না, আর কিছু করবে না, খালি গল্পই করবে। আচ্ছা নাও, গল্প করা শুরু করে দাও। ক্লায়েন্টের প্রথম ড্রেসে আমার শ্যুট অলমোস্ট ডান, আমার এখন আর কিছু নেই। সেকেন্ড ড্রেসে হয়তো আমাকে কিছু শ্যুট নিতে হবে। তো এখানে এখন চলছে, লাস্টের দিকে অলমোস্ট হয়ে এসেছে প্রথম ড্রেসের শ্যুটটা আমাদের। আরেকটা ড্রোন পাইলটের সাথে গাইছে না, দেখা হয়ে গেছে আমাদের। ড্রোন পাইলটের মানে কাজটা কি আছে? ল্যাট খাওয়া কাজ, তাছাড়া আবার কি, এসে লোকেশন মেরে নাও, বাস 2-1টা শট, বাস ল্যাট খাও। আর মানে আর যতক্ষণ কাজ ততক্ষণ মানে কেমন রিস্ক আছে সেটা বলো। রিক্স ভাই, এটা বেড়ে যায়। আমি আগের বার এসেছিলাম ওইদিকে ওই গাছে টোয়েতে লেগেছিল, আমার না আরেকজনের। আরেকজনের মানে একবার লাগলেই পুরো একদম গল্প। সেই অনেকে বলে যে কাজ কম, এই কম। পাড়ার পর মিষ্টি নিয়ে এসেছে, সবাইকে মিষ্টি খাইয়েছিল। ড্রোন পাড়ার মিষ্টি নিয়ে এসে, ড্রোন পাড়ার পর মিষ্টি নিয়ে এসে খাইয়েছে, মানে এমন একটা ব্যাপার হয়ে গেছে। তো দেখা যাক, এখন আমাদের মানে আমাদের 2 জনের আপাতত মানে কাজ শেষ, আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। আবার একবার লাস্টের দিকে ওদিকে আমাদের তুলতে পারে আরেকটা কিছু শট, মানে সেকেন্ড রেসে যেটা আছে ক্লায়েন্টের। তো এখানে আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, পুরো প্যাক আপ হয়ে গেছে। খাওয়া দাওয়া কিন্তু এখন আমাদের হয়নি, ঠিক আছে, এখন প্রায় 5টা বাজে, এখনো খাওয়া দাওয়া হয়নি আমাদের। খিদে পাচ্ছে তোমাদের? খেলে আমি গাড়ি চালাবো কি করে রে সারাদিনের পরে? এই দিদি আজকে সাজিয়েছে, কেমন লাগলো আজকে কাজ করে আমাদের সাথে? খুব ভালো। ঠিক আছে, দেখা হচ্ছে আবার পরে, ঠিক আছে। আমরা দুপুরবেলার খাবার এখন খেতে যাচ্ছি, আমাদের এই সন্ধ্যেবেলা হয়েছে টাইম। তো এতক্ষণ পরে আমরা ফাইনালি আসলাম একটা রেস্টুরেন্টে, আহারে বাহারে। আহারে বাহারে রেস্টুরেন্টের নাম। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট।
মানে সকাল থেকে আমরা এত মানে কাজ করেছি, আমাদের টাইমই হয়নি খাওয়ার। তো দুপুরের খাবার এখন আমরা এই সন্ধ্যাবেলায় খেতে এসেছি। আধ ঘন্টা বসে থাকার পর এখন আমরা খাবার পেয়েছি, খুব গরম গরম। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা আরেকটা নেক্সট লোকেশনে চলে এসেছি। তো এই জায়গাটাতে নিয়ে এসছে এই ছেলেটা, জোর যা বসতে। আমরা বাড়ি চলে যাচ্ছিলাম, এই বললো এখানে কি করাবে। এখানে আমি এসেছি আগে রেডিং করতে, এই জায়গাটা খুব ভালো। এখানে কি করাতে যাচ্ছিস তুই এত রাতেবেলা? এখানে কি করতে নিয়ে এসেছিস সেটা বল। বন ফায়ার হবে, বন ফায়ার। তারপর বন ফায়ার করেছে গাইস। আমি ভাবছিলাম বাড়ি চলে যাবো, জায়গাটা খুব সুন্দর, এমনি এখানে থাকতেও প্রবলেম হবে না, এত সুন্দর জায়গা। জায়গাটা একবার দেখো, এতক্ষণে মনে হচ্ছে একটা ভালো জায়গাতে এসেছি। সকাল থেকে আমরা যেই জায়গাটাতে শ্যুট করছিলাম তার থেকেও ভালো এই লোকেশনটা। মানে পরে আমরা এসে যে দেখতে পাই এই জায়গাটা খুবই সুন্দর। এই এখন এখানে সেটিং চলছে। কোথায় শুয়ে আছি এটা আমরা? শান্তি। তো প্রথমে এরা এই জায়গাটাতে শ্যুট কমপ্লিট করে নেয়, অ্যান্ড তারপরে এখানে বনফায়ার চালানো হয়, অ্যান্ড বনফায়ারেরও এরা কিছু শ্যুট নিয়ে নেয়। 1 2 3 and go now, ready. জাস্ট ম্যাজিক গাইস। এই ছেলেটা তুলছে এরকম খতরনাক খতরনাক ছবি। তারপর আমার ড্রোনের কিছু শর্ট থাকে, সেগুলো নিয়ে এখানে আমরা কাজটা এন্ড করে দিই। তো এখন আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে, সব ভূতের মতো লাগছে দেখতে অনেকটা। এই যে বিশ্বের মুখে লাইট মার, লাইট মানে মেডাল না মারলে মুখ দেখা যায় না, এমন একটা ব্যাপার আছে। এখন ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি।